হুজুর অনুমতি দিছে, আমি কিছুক্ষণ কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ হুজুর কথা বলবেন। আপনারা একটু ধৈর্য ধরে বসেন। গজল কি শেষ করবো না? শেষ করবো না, আবার শুরু করি। হ্যাঁ, এই কথা বলবো না, শেষ করতে দেন আমাকে। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, গরম মাথায় দিলে মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির হৃদয় খুশিতে যায় ভরিয়া। তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া। তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রকম তেল লইয়া চলতাছে ভাইরে কত রকম খেল। ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রকম তেল লইয়া চলতাছে ভাইরে কত রকম খেল। জাহাজ, গাড়ি, কলকারখানা, যাহা কিছু আছে, তেলের জোরে সকল মানুষ ফুটানি করতাছে। জাহাজ, গাড়ি, কলকারখানা, যাহা কিছুই আছে, তেলের জোরে সকল মানুষ ফুটানি করতাছে। জাহাজ, মেশিন, কলকারখানা, যাহা কিছু আছে, তেলের জোরে সকল মানুষ ফুটানি করতাছে। আবার লাইসেন্স পারমিট কন্ট্রাক্টরি চাকরি হয় ওই তেল দিয়া। তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া। তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজায়গাতে কলস কোনো দাম তার নাই। জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজায়গাতে কলস কোনো দাম তার নাই। নির্বাচন বাছাই আর পাইতে তেলের জুরি নাই, তেল মারাতেই পটু যিনি তিনি চেয়ার পায়। নির্বাচন বাছাই আর পাইতে তেলের জুরি নাই, তেল মারাতেই পটু যিনি তিনি চেয়ার পায়। আবার তেলের কাছে নেতায় কাতর সত্য মিথ্যা ভুলিয়া। তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল ছাড়া চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া। তেল ছাড়া চলে না দুনিয়া। মারহাবা পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, فأما من ثقلت موازينه فأمه هاوية। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তাদের জন্য তাদের ঠিকানা হবে হাবিয়া। কোথায়? হাবিয়া কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হাবিয়া হচ্ছে ওয়ামা আদরাকা মা হিয়া। হাবিয়া কি তোমরা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নারুন হামিয়া। হাবিয়া হলো একটা গর্ত। একটা কি? হাবিয়া হচ্ছে একটা গর্ত, আর ওই গর্তের ভিতরে আগুন দিয়ে ভরা। কি দিয়ে ভরা? আগুন দিয়ে ভরা। আজকের মাহফিলের প্রধান বক্তা, যার কথা না বললেই নয়, এই বাংলার বাঘ, বাংলার বীর, যার ওয়াজ শুনে লাখো যুবক তাওবা করেছেন, যার ওয়াজ শুনে লাখো যুবক মা বাবার কাছে ক্ষমা চেয়েছেন, যার ওয়াজ শুনে লাখো যুবকের ভয়ে আল্লাহর ভয় লাখো যুবকের অন্তরে ঢুকেছে, যার ওয়াজ শোনার জন্য শুধু সাধারণ মানুষ নয়, দূর দূরান্ত থেকে আলেম ওলামারা পাখির মতো উড়ে চলে আসেন, তিনি আর কেউ নন, আমার শ্রদ্ধেয় ভাজন, আমি চাচা বলে সম্বোধন করি, আলহাজ হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বারকাতুহু আলিয়া। হুজুর আছেন, আমার পরেই আসবেন। হুজুরের সবাই জানেন, হুজুরের মাদ্রাসা এবং মসজিদ আছে।
যে মাদ্রাসার হুজুর প্রিন্সিপাল, মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা, কেরানীগঞ্জ। আপনারা যারা গিয়েছেন এখানে দেখেছেন। আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের দ্বারা আল্লাহ তাআলা বাংলার জমিনে যে খেদমত নিচ্ছেন, এই শুকরিয়া আল্লাহর কাছে আদায় করে শেষ করা যাবে না। আপনাদের সকলের কাছে হুজুরের জন্য দোয়া চাই এবং আমার জন্য দোয়া চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের কণ্ঠকে আরো বুলন্দ করে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, আমার আগে আরো অনেক ওলামায়ে কেরাম ওয়াজ করে গেছেন, যাদের ভিতরে আছেন মাওলানা হাবিবুর রহমান সাহেব, ইমাম কাম অডিটর বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখা, মাওলানা মুফতি আব্দুর রশিদ ওয়াহিদি সাহেব মুহতামিমুল্লাহ হাজুরি কওমি মাদ্রাসা, মাওলানা আতাউর রহমান সাহেব সহ সুপার কাসেমুল উলুম দাখিল মাদ্রাসা নীলক্ষী, মাওলানা মুফতি শহীদুল্লাহ সিরাজগঞ্জি সাহেব খতিব উত্তর ঝিরারপার ঈদগাহ জামে মসজিদ। আরও আছেন মাওলানা জাকির হুসাইন সাহেব উত্তর লোহাজুরি, মাওলানা বাইজিদ আহমদ উত্তর লোহাজুরি। তারপরে আজকের মাহফিলের নিবেদক হাফেজ আব্দুল গফর সাহেব পেশ ইমাম ও খতিব পত্র মসজিদ, এবং মাহফিলের ইন্তেজামিয়া কমিটি আছে, আরও অনেকে আছেন। এলাকাবাসী সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই যে আমার বাম পাশে বসা মাওলানা কামাল সাহেব, মূলত আজকের এই প্রোগ্রামে হুজুরের মাধ্যমে আমারও এবং বড় হুজুরের আশা। হুজুর বিগত দিন আমাদের ঢাকাতে গিয়েছেন, আমার অফিসে গিয়েছেন, পরে বড় হুজুরের অফিসে গিয়েছেন। আলহামদুলিল্লাহ হুজুরের উসিলায় আসা, আমরা আবার হুজুরের মাদ্রাসা না প্রোগ্রাম, এটা হুজুরের আপনার প্রোগ্রাম আছে আর কি, হুজুরের প্রোগ্রামে আমরা আবার আসবো কটিয়া দিতে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আনেন। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা বসেছি আজকের দিনের মজলিসে। আমি খুবই ছোট্ট এবং অধম একজন মানুষ, এলেম কালাম নাই বললেই চলে। শুধু মুরব্বীদের কিছু দোয়া আছে, বড়দের সহবত আছে, এই জন্য আল্লাহ তাআলা দিনের কথাগুলি বলাচ্ছেন। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে বড় আলেম বানিয়ে দেন, এবং দিনের খেদমত আল্লাহ তাআলা যেন আমাকে করার তৌফিক দান করেন, সেই দোয়া আমার জন্য করবেন। আজকে দেখতে পাচ্ছি অনেক মিডিয়ার ভাইরা আসছেন না? এই যে মিডিয়ার ভাই, কিছু কথা বলি। মিডিয়ার ভাইদের তো আবার সিজন শুরু নাকি? হ্যাঁ, এতদিন তো কোনো কাজ মানে অন্য কাজ ছিল, মিডিয়ার কাজ ছিল না নাকি? আলহামদুলিল্লাহ, এই তো শুরু হয়েছে। এই বাংলাদেশের আনাচে কানাচে ভাঙা নাই। আমাদের তো আলহামদুলিল্লাহ সবার গাড়ি আছে, বক্তা সাহেবদের। আমরা গাড়ি দিয়া ঢাকা থেকে উঠি, যে কোনো জায়গায় প্রোগ্রাম করি। কিন্তু এই মিডিয়ার ভাইগুলো অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে বাংলাদেশের যে দিন প্রচারের মাধ্যম, যদি বক্তা ভাইদের পরিশ্রম এবং বক্তা ভাইদের সহযোগিতা থাকে 50%, আমি মনে করি আমার মিডিয়ার ভাইদের আরো 50% অগ্রাধিকার আছে, ঠিক কিনা? এরা খুব কষ্ট করে, অনেক জায়গায় এদের সাথে খারাপ আচরণ করা হয়, খাবার দেয় না এদেরকে, থাকার জায়গা দেয় না। এক একটা ক্যামেরা 1.5 লাখ 2 লাখ, অনেকের 2.5-3 লাখের ক্যামেরাও আছে। তারা খুব কষ্ট করে এইগুলা নিয়ে এক এক জায়গায় ভ্রমণ করার চেষ্টা করবেন। আপনার এলাকায় আসলে একটু সম্মান করার, তাদের দ্বারাও দিন প্রচার হচ্ছে। আমাদের যারা যতটুকু হচ্ছে তাদের দ্বারাও একই রকম দিন প্রচার হচ্ছে। এতটুকু আপনাদের কাছে আবদার থাকবে। আর মিডিয়ার ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মিডিয়ার প্রত্যেকটা ভাইকে যেন দিনের সহি কথাগুলি লেখার এবং মানুষকে বোঝানোর, মানুষকে দেখানোর মতো তৌফিক আল্লাহ দান করেন। আলহামদুলিল্লাহ, আমি আসার পরেই মাওলানা কামালউদ্দিন সাহেব রিকোয়েস্ট করেছেন, হুজুর একটা গজল গাইতে হবে, উর্দু নাশিদ। আমি বলছি ঠিক আছে, গাবো ইনশাআল্লাহ। শুনবেন তো আপনারা? मुझे कूफा वालों
मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ खुदा जाने कैसी है ये मेजबानी 72 प्यासों कहे बंद पानी खुदा जाने कैसी है ये मेजबानी 72 प्यासों कहे बंद पानी मुक़द्दर में है हो ज़े कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ झुका था वो सर बारगाहे खुदा में वही सर कलम हो गया करबला में झुका था वो सर बारगाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ মারহাবা পড়বেন না আরেকটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে এখানে কি ইমাম সাহেব বা খতিব সাহেব কেউ আছেন এই ময়দানে থাকলে একটু হাত তুলেন ইমাম খতিব কারা কারা আছেন ময়দানে হাত তুলেন ইমাম সাহেব আর খতিব সাহেবরা ওই নিচে কেন আপনারা স্টেজে হুজুরদেরকে স্টেজে আনার ব্যবস্থা করেন নি আপনারা হুজুরদেরকে বলবো কষ্ট করে স্টেজে চলে আসেন ইমাম সাহেব আর খতিব সাহেবদেরকে বলছি কষ্ট করে স্টেজে চলে আসেন আপনারাই হচ্ছেন এই সমাজের সবথেকে দামি মেহমান আমাদের না না আসতে হবে কি বলেন আপনি ইমাম সাহেব খতিব সাহেবদের হচ্ছে এখানে প্রায়োরিটি বেশি হুজুরা কোথায় আসেন না আসেন হুজুর আসেন খতিব সাহেবরা ইমাম সাহেবরা চলে আসেন স্টেজে বাকিরা কোথায় হুজুর চলে আসেন 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 খতিব সাহেবরা কই ডাক দেন ইমাম সাহেবদেরকে ডাক দেন আসেন আসেন স্টেজে চলে আসেন আপনারা হুজুরদেরকে বসার ব্যবস্থা করবেন স্টেজে ইমাম সাহেব খতিব সাহেবদের প্রায়োরিটি থাকবে সবার আগে বাকিরা কোথায় হুজুরদেরকে আসতে বলছিলাম হুজুর একটু কষ্ট করে চলে আসেন আসেন খতিব সাহেব আর ইমাম সাহেবদেরকে বলছি আপনারা স্টেজের নিচে থাকেন না আপনারা উপরে চলে আসেন আমাদের নিজেদের কাছে খারাপ লাগে এই বিষয়গুলো যে হুজুরদেরকে প্যান্ডেলে বসার ব্যবস্থা আগে ইমাম আর খতিবদের করবেন তারপরে সবারটা করবেন ঠিক কি না কারণ ইমাম সাহেবরা আর খতিব সাহেবরা হচ্ছে এই সমাজের সবথেকে সম্মানীয় ব্যক্তি ঠিক কি না এ তো এই বসার জায়গা আগে করবেন না এখন বসার জন্য তো তাড়াহুড়া করলে কেমনে হবে পিছনে তো খালি আছে পিছনে বসেন না
আমাদের আল্লামা জিহাদি সাহেব তো আসতে পারবেন না আপনারা যদি এইখানে এইভাবে দাঁড়ায় থাকেন। হুজুর আসবে কোন জায়গা দিয়ে? কোন জায়গা আছে, পিছনে জায়গা আছে, কষ্ট করে ওইখানে যে বসেন, আপনারা কষ্ট না দেই। আলহামদুলিল্লাহ, গজল তো শোনা হয়েছে নাকি? হয়েছে না? আচ্ছা, আমরা দুনিয়ায় বসবাস করতেছি, সারা জীবনের জন্য তো দুনিয়ায় আসি নাই নাকি? সারা জীবনের জন্য আসছি। আমরা অমর, আমাদের মৌত একদিন আছে। আর কিয়ামত যে আছে এটাতে বিশ্বাসী তো আমরা ইনশাআল্লাহ। কিয়ামত হবে এটাতে বিশ্বাস আছে আপনাদের ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে কিয়ামতের বিষয় অনেক জায়গায় বর্ণনা করেছেন। এর ভিতরে একটি সুস্পষ্ট বর্ণনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার ভিতরে একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কিয়ামতের ভয়াবহতার কথা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়াতু মাল কারিয়া, এইখানে যারা তাফসীর করেছেন, তাফসীরকারগণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কারিয়া শব্দ হচ্ছে, এই শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। কি বিকট আওয়াজ কিংবা অনেক কঠিন শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এমন একটা বিকট আওয়াজ, একটা বিকট শব্দ হবে। তোমরা কি জানো সেটা কিসের বিকট শব্দ? তোমরা কি জানো এটা কিসের বিকট শব্দ আর কিসের শব্দ হবে? তখন আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস। যখন এই বিকট শব্দ হবে, দুনিয়ার সমস্ত মানুষগুলি নিজেদের কাজে ব্যস্ত থাকে। তখন এই বিকট শব্দের সময় হয়তো কেউ তার কাজে ব্যস্ত থাকবে, কেউ তার ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত থাকবে, হয়তো কেউ ঘুমাইতে থাকবে, কেউ পাপের ভিতরে লিপ্ত থাকবে। যে যেই অবস্থায় আর যেখানেই থাকুক না কেন, যখন এই বিকট শব্দের আওয়াজটি হবে, বিকট শব্দটা পাওয়া যাবে, মানুষগুলি এমন ভাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো একদিক থেকে আরেক দিক দৌড়াদৌড়ি করতে থাকবে। যেই বান্দা কাজে থাকবে সে কাজ ফালিয়ে দিবে, যে ঘুমে থাকবে সে ঘুম ভেঙে উঠে যাবে। যেই বান্দা তার ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবে। সবাই একদিক থেকে আরেক দিক ছোটাছুটি করবে। বিক্ষিপ্ত পতঙ্গ বলতে বোঝায় যখন আপনারা কারেন্ট গেলে কিছু কিছু মোমবাতি জ্বালানো হয়, আবার কিছু কিছু সময় কুপি জ্বালানো হয়। এক ধরনের পোকা দেখবেন যখন এই আলোটা জ্বলে কোন দিক থেকে যেন চলে আসে বলা যায় না। ডান দিক থেকে লাফ দিয়ে আবার আলোর ভিতরে লাফ দিয়ে পড়ে, আগুনের ভিতরে লাফ দিয়ে পড়ে। বাম দিক থেকে লাফ দিলে আগুনের ভিতরে পড়ে, একদিক থেকে আরেক দিক এমন ভাবে ছোটাছুটি করে। এইটা কি বলে? বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলি ওই রকম ভাবে ছোটাছুটি করবে। কি এমন ভয়াবহতা!
আল্লাহু আকবার। এই ভয়ানক আওয়াজ, যারা তাফসীর করেছেন, তাফসীরকারগণ বলেছেন এই ভয়ানক আওয়াজ আর কিচ্ছুর আওয়াজ না, এটা হচ্ছে আল্লাহর নিযুক্ত ফেরেশতা যিনি ইসরাফিল আছেন। এই ইসরাফিল যখন উনি সিংহায় ফুঁক দিবেন, ওই সিংহায় ফুঁক দেওয়ার আওয়াজ এইটা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, প্রথমবার যখন ফুঁক দিবেন, এমন বিকট আর ভয়ানক শব্দ হবে, মানুষগুলো কেঁপে উঠবে, একদিক থেকে আরেক দিক বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। আবার দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন প্রথমবার ফুঁক দেওয়ার কারণেই শুধু মানুষগুলো এইভাবে বিক্ষিপ্ত হয়ে যাবে না, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ। আল্লাহ তাআলা বলতেছেন পাহাড়গুলি তুলার মতো উড়ে যাবে। কিসের মতো? তুলার মতো। পাহাড় কি অনেক নরম? পাহাড় অনেক নরম। এখন যদি আমরা এই এলাকা যত মানুষ আছে সব মানুষ মিললে যদি সাজেকের পাহাড়টারে ঠেলতে যাই, ওটা সরাইতে পারবো? সম্ভব না। আল্লাহ তাআলা দুনিয়াতে অনেকগুলো পাহাড় বানিয়েছেন যেইগুলোর উচ্চতা অনেক বেশি। দুনিয়ার সবথেকে উচ্চ পাহাড়টার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি নাম? মাউন্ট এভারেস্ট। এটা হচ্ছে নেপালে অবস্থিত। কোথায়? নেপালে। এটার উচ্চতা হচ্ছে 29,000 ফিট। কত? 29,000 ফিট। অল্প একটু না অনেক বড়? তারপর আমেরিকাতে আছে আলাস্কা পর্বতমালা, অনেক উঁচু। এরকম জাপানে আছে মাউন্ট ফুজি, ওটাও অনেক উঁচা। এই পাহাড়গুলো বানিয়েছেন কে? আর কিছু কিছু হাদিসে বলা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বানিয়েছেন দুনিয়ার পেরেক সমূহ। কি সমূহ? পেরেক সমূহ বা খুঁটি সমূহ। এই পাহাড় দ্বারা দুনিয়াটাকে কি পেরেকের মতো কিংবা খুঁটির মতো ধরে রাখা হয়েছে। যখন প্রথমবার সিংহায় ফুঁক দিবেন, এই পাহাড়গুলি তুলার মতো উড়ে যাবে। আল্লাহ চাইলে সব পারে কি পারে না? পারে। পাহাড়গুলি তুলার মতো উড়ে যাবে। তো এই এত বড় বড় পাহাড়গুলি তুলার মতো উড়ে যাবে, আপনি আর আমি একটু চিন্তা করে দেখেন তো, তাহলে এই সিংহার ফুকের আওয়াজটা কতটুকু হবে? তারপরে এইরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে একে একে দেখাইতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। এরপরেই যখন দ্বিতীয় ফুৎকার হবে, দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলি মারা যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না। এইবার দেখেন এই ফুৎকারের কত ভয়াবহতা। আর প্রথম ফুৎকারের আওয়াজে এমন কিছু কিছু বিশ্লেষণ করা হয়েছে, বলা হয়েছে প্রথম ফুৎকারের যখন আওয়াজ হবে তখন কিছু কিছু নারীদের পেটে 4 মাস 5 মাস বা 8 মাস 9 মাসের বাচ্চা থাকবে, ওইগুলো ডেলিভারি ছাড়াই জমিনে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, কত বড় একটা ভয়ানক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওই ভয়ানক দৃশ্য না দেখান, ঠিক কিনা? যখন দ্বিতীয় ফুৎকার দিবেন
দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে দুনিয়ার মানুষগুলো সব মরে যাবে। এবার তৃতীয় ফুৎকার দিবেন, তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, فأما من خفت موازينه فهو في عيشة راضية। মানুষের আমলনামাগুলি ওজন করা হবে, তাদের আমলনামার নেকিগুলো দেখা হবে, পাল্লায় ওজন করা হবে, মিজানের পাল্লায়। যাদের আমলনামা আমলগুলি অনেক ভারী হয়ে যাবে গুনার থেকে, আল্লাহ তাআলা বলতেছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিবেন। আমাদের আমলনামায় মনে হয় আমল বলতে কিছু নাই, আছে? আমরা বর্তমানে যে পাপের শহরে আর যে পাপের ভিতরে বাস করতেছি, আমাদের মনে হয় আমলনামা বলতে কিছু নাই। এক একজনের গুনাহ এক একজন জানে যে জীবনে কি পাপ করেছে, ঠিক কিনা? অনেকে এসে মাঝে মাঝে আমাদেরকে কি বলে জানেন? বলে, হুজুর জীবনে কত গুনাহ করছি, কোনো হিসাব নাই, আল্লাহ কি আমার মাফ করবে? আছে না এরকম প্রশ্ন অনেকে করে? আছে। আবার অনেকে তওবা করে, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আর গুনাহ করব না। 2 দিন 3 দিন না যাইতেই শয়তানে আবার ধোঁকা দেয়, আবার গুনাহ করা শুরু করে দেয়, ঠিক কিনা? আসলে ভুল বলতে মানুষেরই হয়, ভুল হয় না শয়তানের, ঠিক কিনা? শয়তান ভুল করে না, শয়তান নিজের ডিউটি ঠিকই পালন করে। আবার কিছু কিছু শয়তান আছে মাঝে মাঝে আমাদের আলেম ওলামাদের ভিতরে লাগায়া দেয়, আছে না নাই? আপনারা আবার মনে করবেন না হুজুর গো পিছে শয়তান ঘুরে নি। আপনার পিছে যদি একটা শয়তান ঘুরে, হুজুরদের পিছে আলেমদের পিছে 139টা বেশি ঘুরে। কারণ আপনার তো ঈমান হারা, আপনার ঈমান নিয়ে শয়তান কি করবে? যেই বেলার ঈমান মজবুত তার ঈমান আগে দুর্বল করতে হবে, ঠিক কিনা? বাংলাদেশে কিছু কিছু শয়তান আছে এখন আলেম আমাদের ভিতরে লাগিয়ে দিচ্ছে। এমনি তো কত ধরনের পাবলিক আছে আমাদের ভুল ধরার জন্য প্রস্তুত হয়ে বসে থাকে, রেডি। কত ধরনের মানুষটা আছে ইসলামের ভুল ভ্রান্তি খুঁজে, আছে না নাই? কত মানুষ আছে হুজুরদের ভিতরে গন্ডগোল লাগলে আবার বৈশা বৈশা দেখে দেখে মজা পায়, আছে না নাই? মনে মনে কয়, আরে আমাদের কি কাজ করার দরকার, হুজুরদের ধ্বংস করবো, ঠিক কিনা? আমি ছোট মানুষ, এলেম কালাম খুবই কম, প্রথমে বলছি, নাই বললেই চলে, কিন্তু এতটুকু ঠিকই বুঝি যে বাংলাদেশের আলেমদের ভিতরে যদি একবারে সবার ভিতরে একতা চলে আসে, এতটুকু বুঝি বাংলাদেশের আলেমদের ভিতরে যদি একতা চলে আসে, বাংলাদেশের নাস্তিক মুরতাদ শয়তানগুলো পালাবার জায়গা পাবে ইনশাআল্লাহ। কিছু কিছু দল আছে যারা এটা হইতে দিতে চাচ্ছে না, হুজুররা লাগুক, কোন হুজুরের গোপন বদনাম আছে শুনবো আমরা। এই হুজুরের গোপন বদনাম বলবে, ওই হুজুরের গোপন বদনাম বলবে, এতে আমাদের আলেম ওলামাদের কোনো লাভ নাই। লাভ হয়েছে কার? শয়তানের আর কিছু কুচক্রী মহলাদের, ঠিক কিনা? আলেম ওলামারা যে শয়তানে ধরে না, এটা ভুল কথা। আমি তো আগেই বললাম যে আলেমদের পিছে হুজুরদের পিছে 139টা শয়তান বেশি ঘুরে, ঠিক কিনা? আপনারাও আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের বাংলাদেশের আলেমরা যাতে এক প্ল্যাটফর্মে এসে কোনো বিভেদ ছাড়া, কোনো দ্বন্দ্ব ছাড়া, এক হুজুর আরেক হুজুরের বদনাম বলবে, এটা কখনো কাম্য নয়। এক হুজুর আরেক হুজুরকে গালি দিবেন, কখনো এটা কাম্য নয়। যাদের এলেম
আপনি কি বলবেন? পাহাড় সমতুল্য এলেম, এলেমের আল্লাহ তাআলা তাদেরকে এলেমের পাহাড় দিয়ে রেখেছেন। তাদের থেকে জাতি অনেক কিছু পেয়েছে এবং সামনেও অনেক কিছু পাবে, ঠিক কিনা? তাই ওই আপনারা এই ঝামেলা এবার মনে করেন না, সরাসরি খোলাখুলি বলি যে আমাদের সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেব আর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যে ঝামেলায় জড়াচ্ছে, আপনারা এতে মনে করেন না যে তাদের ভিতরে আর কখনো মিল হবে না, ঠিক কিনা? এখন একজন একজনকে বলতেছে, আরেকজন আরেকজনকে বলতেছে। ইনশাআল্লাহ যেই পক্ষেরই ভুল আছে তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ, আশা করি। এবং ইনশাআল্লাহ তাদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েমের প্রচেষ্টা চলতেই থাকবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এবং আমরা কোনো বিভেদ চাই না, আমরা আলেমে আলেমে কোনো দ্বন্দ্ব চাই না, ঠিক কিনা? কারণ আলেমে আলেমে বিভেদ হইলেই জালেমে জালেমে দোস্তি হয়ে যায়, আর ক্ষতি সব আলেমদের হয়, জালেমদের কোনো ক্ষতি নেই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকলকেই, সকল আলেমকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্ল্যাটফর্মের নিচে আসার তৌফিক দান করুক। এবং যাদের যেটা ভুল বুঝাবুঝি আছে, এটা হচ্ছে বড়দের ভুল বুঝাবুঝি। কাদের? এটা বড়দের। এটা আলহামদুলিল্লাহ বড়রাই হ্যান্ডেল করবে, বড়রা এটা দেখবে। আমরা যারা ছোটরা আছি আমরা এই বিষয়ে নিজেদের খারাপ মতামত না পোষণ করি, এইটাও সকলের কাছে আমার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতদেরকে তাদের সমস্ত রকমের ভুলভ্রান্তি আল্লাহ দূর করে সকলকে এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে কাজ করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। অন্য জায়গায় কথা বলতেছিলাম, এক জায়গায় চলে আসলো। রাগ করছেন আপনারা? রাগ করছেন? রাগ করেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ, আলেমগণ নবীর ওয়ারিস, ঠিক কিনা? আল্লাহ তাআলা আলেমদের শান মান পৃথিবীর সব থেকে উচ্চতায় রেখেছেন, সামনেও রাখবেন এবং শুধু সামনে না, আরো সুদূর ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মান সম্মান দুনিয়ার সব থেকে উপরে রাখবেন ইনশাআল্লাহ। আর দোয়া করবেন, অনেক মজলুমরা জালেমে নির্যাতিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মজলুমদেরকে সঠিক ফয়সালা করে সকল মজলুমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেহাইয়ের ব্যবস্থা করে দিন। এই দোয়া আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। বলতেছিলাম শয়তানের কথা, শয়তানের ধোকার কথা না, যে আমাদের ঈমান আমল বলতে কিছুই নেই। আসলে থাকবে কিভাবে বলেন? এই এক হুজুর বলবে এইভাবে হাত বাঁধো, এইভাবে, আরেক হুজুর এসে বলবে এইখানে হাত বাঁধেন, আরেক হুজুর এসে এইখানে হাত বাঁধেন, আরেক হুজুর এসে বলতেছে হাত বাঁধারই দরকার নেই, ঠিক কিনা? এখন মানুষ খোঁজাবে, সাধারণ মানুষ তো বুঝে না। বুঝে? সাধারণ মানুষ তো আর সব কিছু বুঝবে না। সাধারণ মানুষ কি হয়, বিভ্রান্তিতে পড়ে যায়। তারপরে এবার মনে করেন যদি গোমরাহির পথ হয় তাহলে গোমরাহির পথেই চলে যায়। কি করার? তাদেরকে তো বোঝানোর মতো, বা আরেকজন বুঝাইলেও এখন আর বুঝবে না, ঠিক কিনা? কথা হচ্ছে হাত বাঁধা না বাঁধা, হাত বাঁধলে না বাঁধলে, ইসলামের কিছু শরিয়া আইন আছে, ইসলামের কিছু সৌন্দর্য আছে, ঠিক কিনা? আছে না? ইসলামের সৌন্দর্য শরিয়া আইনের ভিতরে আমরা মেনে চলবো। আর হাত আপনি যেখানেই বাঁধেন, মূলত আপনি নামাজ পড়েন, এটা হচ্ছে মূল কথা। হাত আপনি যেখানেই বাঁধেন আপনার নামাজ হবে, কিন্তু আপনি যেটা সৌন্দর্য ইসলামের যেটা শরিয়া, এটা মানতে হবে আগে, ঠিক কিনা? আমাদের মূল কথা হচ্ছে আগে আপনি মসজিদে যান, হাত বাঁধা নিয়ে পরে মারামারি করবেন। আরেকজন বলতেছে জোরে আমিন বলা যাবে না, আরেকজন বলতেছে আস্তে আমিন বলা যাবে না। এইগুলা নিয়ে ঝগড়া করলে সারা জীবনই করা লাগবে। কিন্তু জোরে আমিন বলা বা আস্তে আমিন বলা মূল সমস্যা না। মূল সমস্যা হচ্ছে আমি নামাজ পড়ি না, এটা মূল সমস্যা, ঠিক কিনা? মূল সমস্যা হচ্ছে আমি নামাজ পড়ি না। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক এবং কাল কিয়ামতের ময়দানে আমাদের আমল যেন ভারী হয়ে যায়, আমরা যেন জান্নাতের পাল্লাই, আমাদের আমলের পাল্লা ভারী হয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক। আর সমাজে আবার কিছু তেলবাজ বেরিয়েছে। কি বেরিয়েছে? তেলবাজ বেরোনোর কারণ আছে, তেলের দাম তো বেশি। তেলের দাম বেশি না? কত টাকা কেজি সয়াবিন? মাশাআল্লাহ। পেঁয়াজের সাথে এখনো পেরে ওঠে নাই। পেঁয়াজের দাম কত ছিল? 300 না 250?
300, আচ্ছা সমস্যা নাই। তেল বলতেছে পেঁয়াজ দাঁড়া, আর কিছুদিন অপেক্ষা কর, আমি তোর থেকে বেশি দামে যাবো ইনশাআল্লাহ। পেঁয়াজের দাম তো এখন কম, এখন তেলের দাম বেশি নাকি? চালা মাথায় তেল মারিয়া, ঠিক না? চালা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া। চালা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন। হুজুর চলে আসছে, হুজুর চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, জিহাদি সাহেব, জিহাদি সাহেব, জিহাদি সাহেব, জিহাদি সাহেব, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে হুজুর অনুমতি দিছে, আমি কিছুক্ষণ কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ হুজুর কথা বলবেন। আপনারা একটু ধৈর্য ধরে বসেন। গজল কি শেষ করবো না? শেষ করবো না, আবার শুরু করি। হ্যাঁ, এই কথা বলবো না, শেষ করতে দেন আমাকে। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, গরম মাথায় দিলে মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির হৃদয় খুশিতে যায় ভরিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রকম তেল, তেল লইয়া চলতাছে ভাইরে কত রকম খেল। ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রকম তেল, তেল লইয়া চলতাছে ভাইরে কত রকম খেল। জাহাজ, গাড়ি, কলকারখানা, যাহা কিছু আছে, তেলের জোরে সকল মানুষ ফুটানি করতাছে। জাহাজ, গাড়ি, কলকারখানা, যাহা কিছুই আছে, তেলের জোরে সকল মানুষ ফুটানি করতাছে। জাহাজ, মেশিন, কলকারখানা, যাহা কিছু আছে, তেলের জোরে সকল মানুষ ফুটানি করতাছে। আবার লাইসেন্স পারমিট কন্ট্রাক্টরি চাকরি হয় ওই তেল দিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। নির্বাচন বাছাই আর পাইতে তেলের জুরি নাই, তেল মারাতেই পটু যিনি তিনি চেয়ার পায়। নির্বাচন বাছাই আর পাইতে তেলের জুরি নাই, তেল মারাতেই পটু যিনি তিনি চেয়ার পায়। আবার তেলের কাছে
আবার তেলের কাছে নেতাই কাতর সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল ছাড়া চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া। মারহাবা পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, فأما من ثقلت موازينه فأمه هاوية। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তাদের জন্য তাদের ঠিকানা হবে হাবিয়া। কোথায়? হাবিয়া কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হাবিয়া হচ্ছে ওয়ামা আদরাকা মা হিয়া। হাবিয়া কি তোমরা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নারুন হামিয়া। হাবিয়া হলো একটা গর্ত। একটা কি? হাবিয়া হচ্ছে একটা গর্ত, আর ওই গর্তের ভিতরে আগুন দিয়ে ভরা। কি দিয়ে ভরা? আগুন দিয়ে ভরা। যাদের গুনাহের পাল্লাগুলি ভারী হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনের ভিতরে তাদেরকে নিয়ে ওই হাবিয়া নামক গর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দান করেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু আজকের আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, আমি আপনাদের মাঝে আর দীর্ঘায়ু না করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের কাছে দোয়া আছে এবং মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে। আজকে এখানে প্রোগ্রাম শেষ করছি, তারপরে কথা বলবেন আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।